সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি জিপিএফ অ্যাকাউন্ট রয়েছে। এই জিপিএফ অ্যাকাউন্ট বাধ্যতামূলক এবং এটিতে নিয়মিত টাকা জমা হয়। তো এটা আপনি এই অ্যাকাউন্ট কিভাবে যে কোনো সময় যে কোনো টাইমে মোবাইল দিয়ে দেখে নিতে পারেন খুব সহজেই, সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপরে সার্চ বক্সে এসে লিখবেন জিপিএফ লিখে সার্চ করে দিবেন। তো আমি জিপিএফ লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জিপিএফ ইনফরমেশান। এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সেই পোর্টালে প্রবেশ করাবে। তো এই পোর্টালে প্রবেশ করার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন জিপিএফ ইনফরমেশান। তো এখানে রয়েছে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে এনআইডি নম্বর এবং ফোন নাম্বার দিতে বলবে। তো আপনারা যখন বেতন নির্ধারণের সময় যে এনআইডিটি দিয়েছেন এবং ফোন নাম্বার দিয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এনআইডি নম্বর ও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমার এনআইডি নম্বর এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি ওটিপির জন্য অপেক্ষা করতেছি। আমার মোবাইল নাম্বারে ওটিপি কিন্তু চলে আসলো। তো আমার ওটিপি দেওয়া হয়ে গেল। দিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে পরবর্তী অপশানে নিয়ে আসলো। এখানে দেখুন দুইটা অপশান রয়েছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ। এখান থেকে আপনারা গত যে সকল অর্থবছর চলে গেছে প্রত্যেকটা অর্থবছরের আলাদা আলাদা করে একটা স্লিপ পাবেন। আর জিপিএফ সাবসিডিয়ারি লিডার, এটা হচ্ছে চলমান যে কার্যক্রম আছে সেটা। তো এটা এখন দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ। তো এখানে দেখুন 2025-26 অর্থবছর রয়েছে, এটাই থাকবে। অথবা আপনারা এখান থেকে যে কোনো একটি অর্থবছর সিলেক্ট করে নিয়ে আপনারা বের করতে পারবেন। তো এখন দেখুন এই সিলেক্ট থাকা অবস্থায় গো অপশানে ক্লিক করে দিতে হবে। তো গো অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু গত 20 অর্থবছরের জিপিএফ স্লিপটি বের হয়ে গেল। তো এইভাবে করে আপনার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ দেখে নিতে পারবেন। আপনার টোটাল অ্যামাউন্টে যেখান থেকে সর্বশেষ দেখে নিতে পারবেন। এরপর এটি যদি ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখুন 3 ডট অপশান দেখা যাচ্ছে। 3 ডটের উপর ক্লিক করতে হবে। তারপর একটু নিচের দিকে এসে এখানে যে প্রিন্টার একটা আইকন আছে, এই প্রিন্টারের উপর ক্লিক করতে হবে। প্রিন্টারের উপর ক্লিক করার পর দেখুন প্রিন্ট প্রিভিউ, এখানে একটা ডাউন অ্যারো রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে সেভ টু পিডিএফ এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন পেপার সাইজ, এই যে ISO A4 সাইজ রয়েছে। তারপরে পেপার ওরিয়েন্টেশন অ্যাডাপটিভ রয়েছে, এখান থেকে কিন্তু পরিবর্তন করে নিয়ে যাই। অ্যাডাপটিভ ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। তো আমি এটা পোর্ট্রেট দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে দেখুন প্রিন্ট সাইজ, এই যে এখানে রয়েছে লিগাল সাইজ, A4 সাইজ, সব কিছু আপনি ওকে করে দিয়ে নিচেই দেখুন এই যে সেভ অপশান রয়েছে, সেভ অপশানের উপর ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি পিডিএফ অপশানে পরবর্তীতে পেয়ে যাবেন।